ভাইরে, হাত জোর করে অনুরোধ করি ভাই, এই কাদা ছুড়াছুড়ি, এটা ওটা, এই নিজেদের মধ্যে এগুলো বাদ দেন না ভাই। 5ই আগস্ট ঘটছে শুধু এই নিজেদের মধ্যে হিংসার কারণে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, বিশেষ করে কুষ্টিয়া জেলার যারা আছেন, আমি আজকে সারাদিন মনটা খারাপ এই কারণেই যে ভাই, এত কষ্ট আমরা করতেছি, যে আমরা বাড়ি থাকতে পারি না, আমাদের বা সবাই বাড়ি থাকতে পারে না, যারা এখন নিরীহ মানুষ আছে তারা ঘরে থাকতে পারে না, অসহায় কর্মীদের উপরে মামলা হামলা, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তারা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার আওয়ামী লীগের কাছ থেকে সর্বোচ্চ সুবিধাভোগী একটি পক্ষ, যারা আমরা দেখতাম মনে হতো আওয়ামী লীগের সব থেকে বড় আব্বু, তারা আওয়ামী লীগের বিশাল হ্যাডামের নেতা, তারা এখন বর্তমান সময়ে সব থেকে সুবিধা, তারা গ্রামে আছে, কিন্তু আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী, যে আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছুই পায়নি, কারো কোনো ক্ষতি করেনি, কারোর পাকা ধানে মই দেয়নি, তারা গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কিন্তু ওই যে একটি পক্ষ আওয়ামী লীগের সুবিধা নিত, তারা এখন বিএনপিতে গেছে বা অন্য কোনো জায়গায় গেছে, বা বিএনপির সাথে বিএনপি ঘটনা হয়ে গেছে, ওপেনলি অনেকে বিএনপিতেও গেছে। তাদের তো নাক লজ্জা ঘৃণা বলতে কিছু নেই। দলটাকে তো তারা শেষ করে গেছেন, আওয়ামী লীগকে শেষ করেছেন, এবং তারা পরের দিনই 5 আগস্ট 2024 পরের দিনই তারা বিএনপিতে চলে গেছেন, কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা আওয়ামী লীগ থেকে ভোগ করে গেছেন, সম্পর্কের ক্ষেত্রে দিয়ে বা পারিবারিক ব্যাপারে হোক, বিভিন্ন ব্যাপারে। এই যে আওয়ামী লীগের নিরীহ কর্মীগুলো এখন মার খাচ্ছে, তারা খাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যারা গ্রুপিং নিয়ে ব্যস্ত আছেন, যারা কাদা ছুড়াছুড়ি হিংসা বিদ্বেষ নিয়ে আছেন, এই যে মানুষগুলো, আওয়ামী লীগ তো 32টা দলের সাথে ফাইট করতে হয় বা করছে। এখন যদি নিজেদের মধ্যে এভাবে কাদা ছুড়াছুড়ি করেন, নিজেদের মধ্যে যদি এভাবে কি বলে হিংসা ছড়ান, বিদ্বেষ ছড়ান, তো আপনারা শক্তিশালী হবেন কিভাবে? তো আপনারা এগিয়ে যাবেন কিভাবে? আপনারা জননেত্রী শেখ হাসিনাকে দেশে আনার ফিরিয়ে আনবেন, প্রত্যাবর্তন 2.0 লোডিং, এটা বাস্তবায়িত করবেন কিভাবে? এই প্রশ্ন একবার করছেন? আপনাদের এই কাদা ছুড়ি ছুড়ি, আপনাদের এই ভাগ বটরা, আপনাদের এই হিংসা, আপনাদের এই বিদ্বেষ, আপনাদের এই প্রতিহিংসা, আপনাদের এই ক্ষমতার এই যে ব্যাপারগুলো, এগুলো ফেসবুকে লেখালেখি হচ্ছে, একে অপরকে গালাগালি দিচ্ছেন, একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, কিন্তু দিন শেষে আমি আপনারা যারা এই দলে ভালোবাসেন, যারা এই দলের জন্য জীবন দিচ্ছেন, এই দলের জন্য জান দিচ্ছেন, তারা মনক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে আমরা যারা কাজ করতেছে, আমরা মনক্ষুণ্ণ হচ্ছে, আমরা কাজের স্পৃহা নষ্ট হচ্ছে, যারা দলের জন্য পরিশ্রম করতেছে তাদের মন ভেঙে যাচ্ছে। আপনারা যারা এই ধরনের কাজগুলো করছেন, আমি অনুরোধ জানাবো, 5 তারিখের পরে আমরা অনেকেই দেখেছি কার ফেসবুক ডিঅ্যাক্টিভ ছিল, 5 তারিখের পরে কে ভালো পোস্ট করেছেন, 5 তারিখের পরে 5ই আগস্টের পরে আপনারা কই ছিলেন, আমরা অনেকেই জানি। ঠিক আছে, অনেকের হ্যাডাম দেখেছি, আমরা অনেকের হ্যাডামের গল্প শুনেছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই ইচ্ছা করলেই অনেকের ফেসবুকও দেখতে পারি যে 5 তারিখের পরে আপনি কোথায় ছিলেন, বা 5 তারিখে আপনার অবস্থান, পরে আপনার অবস্থান কি ছিল। এখন অনেকে নতুন নতুন হিসেবে আসছেন, কথা বলছেন, বাট আমরা তো 5 তারিখের পরে কথা বলেছি, আমরা অনেক কিছুই জানি। 5 তারিখের পরে ফেসবুকে কুষ্টিয়া জেলায় কয়জন ছিল সেটাও আমরা জানি। এখন অনেকেই বড় বড় কথা বলতেছেন, আসতেছেন, জ্ঞান দিচ্ছেন। যাই হোক, করেন, আপনিও করবেন, আপনি সব থেকে বেশি করেন, আমরা আপনাদের পিছিয়ে আছি, কিন্তু হিংসা বিদ্বেষে এই কাদা ছোড়াছুড়ি মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে, এই বিপদের সময় যারা এইগুলো করে, তারা দলের ভালো কখনোই চায় না। জননেত্রী শেখ হাসিনার যে কথা, বক্তৃতা, ক্লিয়ার স্পষ্ট বার্তা, সেই বার্তা অনুযায়ী আপনারা কাজ করবেন, এটা আমাদের অনুরোধ থাকবে। আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি। আমরা যারা তৃণমূলের, আমি মনে করি এই কথাগুলো তৃণমূলের কর্মীদের মনের কথা, এই আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের মনের কথা হচ্ছে, আমরা হিংসা বিদ্বেষ চাই না। আপনারা যারা জয় বাংলার লোক, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা এক হয়ে কাজ করেন, যারা গ্রেপ্তার হচ্ছে তাদের পাশে দাঁড়ান। এই যে নিরীহ মানুষগুলো গ্রেপ্তার হচ্ছে, পরিবারগুলো অসহায় হচ্ছে, তাদের পাশে দাঁড়ান, কর্মীদের পাশে দাঁড়ান। সামনের দিনে কিভাবে আপনারা মানুষের কাছে, মানুষের হৃদয়ে, অবশ্যই মানুষের কাছে আওয়ামী লীগ এখনো পর্যন্ত আওয়ামী লীগ একটা গ্রহণযোগ্য জায়গায় রয়েছে, সেই জায়গাটি নেতৃত্ব শূন্য অবস্থায় এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা কার্যক্রম হচ্ছে। তাই আমরা চাইব যে এই বিষয়গুলো নিয়ে একটু খোলাসা হোক, এই বিষয়গুলো আপনারা বাদ দেন, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বাদ দেন। আমরা চাই না এগুলো।
এই তরুণ প্রজন্ম যারা আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করতেছে, তারা কিন্তু আপনাদের কথাই হয়তো অনেকেই পোস্ট করে বা ই করে, কিন্তু তারা মনের থেকে এই হিংসা বিদ্বেষ, এই বিপদের সময় এগুলো চায় না। আমি তো ব্যক্তিগতভাবে চাই না। আমি অনুরোধ জানাবো আপনাদের সবাই কাছে যে এগুলো বাদ দেন, এক হয়ে কাজ করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।